ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে প্রচুর শূন্য পদে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসিতে কর্মী নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে 2423টি শূন্য পদে নিয়োগ করা হবে। প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক দপ্তর এবং সংস্থায় কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে। কেউ কিন্তু হাতছাড়া করবেন না। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বিজ্ঞপ্তি নম্বর আছে ফেজ 12 2025 সিলেকশন পোস্টস। পদের নাম আছে অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। প্রচুর শূন্যপদ আছে 2423টি। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা। এই পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে নিযুক্ত করা হবে, তাই বিভিন্ন গ্রুপ সি পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে চাকরি প্রার্থীদের। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন উচ্চ পদে আবেদন জানানোর সুযোগ রয়েছে। বয়স সীমা কী লাগছে? বেশ কিছু পদের জন্য ন্যূনতম 18 থেকে 25 বছরের মধ্যে বয়স পাবেন। অপরদিকে অন্যান্য কয়েকটি পদের ক্ষেত্রে 18 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। নিয়োগ কীভাবে হবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন স্তরের পদগুলিতে আবেদনকারী চাকরি প্রার্থীদের থেকে যোগ্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রতিটি চাকরি প্রার্থীকে প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে। এইভাবে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। সিবিটি পরীক্ষার পদ্ধতি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক 3টি বিভাগের চাকরি প্রার্থীদের সিবিটি পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, গণিত এবং ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হবে। প্রতি বিষয় থেকে 25টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 2 করে। কীভাবে? মোট 1 ঘন্টা সময়ের মধ্যে 200 নম্বর পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের। প্রয়োজনীয় নথি কী লাগছে? আবেদনকারী পরিচয়পত্র সহ আধার কার্ড বা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারী স্বাক্ষর। আবেদন কীভাবে করতে হবে? স্টাফ সিলেকশন কমিশন বরাবরই অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করে থাকে। এবারও অনলাইনের মাধ্যমেই হবে। ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথিপত্রগুলি অবশ্যই অনলাইনে আপলোড করে দিতে হবে। নথি আপলোডের সময় চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ফরম্যাট অবলম্বন করতে হবে। অবশ্যই ভালো করে যাচাই করে তারপর সাবমিট করবেন। গত 2রা জুন 2025 তারিখ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে 23শে জুন 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 23শে জুন আবেদনের শেষ তারিখ। আজকের মতো ভিডিওটুকুই। নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওয়ান, ভারত মাতা কি জয়।